सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही, पाक है वो ज़ात जो ले गया अपने प्यारे आला रफ़ा बंदा को রাত কি कुछ वक्त में। আমার নবী গিয়েছে না আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে? বলেন, আমার নবী গিয়েছে না আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আবু নুঈম আল ইসবাহানি হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়ার মধ্যে একটি হাদিস লিখেছেন। আল্লাহ নবী শাহ ফরমাচ্ছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। আমার নবী বলতেছে, আমি আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক হুজুর আছে, এরা বলে মেরাজে নাকি আল্লাহর নবী জিবরাইলের দেখতে গেছে। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলুন নাউজুবিল্লাহ। আরে কমবখ্ত না লায়েক, কমিনা বদবখ্ত, না ফাতিহা না দরুদ, ইহা মে ভি মরদুদ ওহা মে ভি মরদুদ। জিবরিলের দেখার জন্য কি ওখানে যাওয়া লাগে? জিবরিল তো আমার নবীর কাছে খাদেম হয়ে ওহী নিয়ে ২৪,০০০ বার এসেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, আব্দুল বাকি জুরকানি আশ-শাফি উনি শরহুল মাওয়াহিবের মধ্যে লিখেছেন, জিবরাইল 24,000 টাইম আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। যেই জিবরাইল আমার নবীর কাছে এতবার আসে, তারে দেখার জন্য তো মেরাজের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? কত বড় নাখান্দা নাচিস বদবখ্ত দেখেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা बिअब्दिही, पाक है वो जात जो ले गया अपने प्यारे आला रफ़ा बंदा को রাত কি कुछ वक्त में। আমার নবী গিয়েছে না আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে? বলেন, আমার নবী গিয়েছে না আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে? তাহলে আল্লাহ মেহমান বানিয়ে বুরাক ফাটিয়ে, জিবরিল ফাটিয়ে, মিকাইল ফাটিয়ে, ইসমাইল ফাটিয়ে ৭০,০০০ ফেরেশতাদের জম্মে গফির জুলুস করে আল্লামা ইসমাইল হক রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, ওয়া মা কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০,০০০ মালাক। জিবরিল এবং ইসমাইল এই দুইজন ফেরেশতার সাথে ৭০,০০০ ফেরেশতা বহর নিয়ে, জুলুস নিয়ে তারা এসেছে আমার নবীকে মক্কায়ে মুআজ্জামা থেকে ওয়াদিয়ে মাকামে আও আদনাতে নিয়ে যাওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত বড় আয়োজন জিবরিলের দেখার জন্য না আল্লাহরে দেখার জন্য? বড় করে বলুন কারে দেখার জন্য? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ মুজাদু মাজহাবিল হাম্বলি উনি ওনার কিতাব আল মাশহুর ফিল আফাক ফি কুতুবিল হাদিস আল মুসনাদ আহমদ বিন হাম্বল, উনি এখানে বর্ণনা করেছেন দুইটি হাদিস, দুটোটা মারবিয়ানে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, হযরতে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, মানবাউল ফাওয়ায়েদের মধ্যে হাদিসের তাখরিজ করতেছে, রিজালুহু কুল্লুহুম রিজালুস সিকাত। এই হাদিসের প্রত্যেকটা রাবী জাইয়্যিদ এবং সিকা, নির্ভরযোগ্য, মারুফ, অত্যন্ত গ্রহণযোগ্য, সহিহ। সুতরাং আমার নবী শাহ ফরমাচ্ছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমার নবী বলতেছে, আমি আল্লাহকে মেরাজের রাতে আপন চোখ দিয়ে দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রাব্বাহু মাররাতাইন। আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবী আমার আল্লাহকে দুইবার দেখেছে। মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি, একবার চামড়ার চোখে, একবার হৃদয়ের চোখে। কারণ আমার নবীর কপালে যেমন দুইটা চোখ ছিল, আমার নবীর কলম মুবারকও দুইটা চক্ষু ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, হযরতে ইমামে ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা যিনি লিখেছেন, যিনি কিতাবুত তাওহীদ লিখেছেন, উনি ইমাম বুখারীর ছাত্র, আবার ইমাম বুখারীর উস্তাদও। ইমাম বুখারী এমন এক জাত যিনি উস্তাদ থেকেও হাদিস নিয়েছেন, প্রয়োজনে শাগির্দ থেকেও কি নিয়েছেন? হাদিস নিয়েছেন। কথা বুঝবেন, যিনি নিজের উস্তাদ শেখ থেকেও রসুলের হাদিস নিয়েছে, আবার যদি ভালো উপযুক্ত যোগ্য ছাত্র পায়, ওনার কাছে আমার নবীর কোনো নাদের হাদিস থাকলে উনিও সেটা নিয়েছেন। সহিহ ইবনে খুজাইমার মুসান্নিফ ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ, উনি ইমাম বুখারীর ছাত্র।
উস্তাদও। উনি কিতাবুত তাওহীদের মধ্যে লিখতেছে হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কি আল্লাহকে দেখেছেন? قال الحسن البصري كان يحلف بالله ان محمدا صلى الله عليه وسلم راى ربه। হযরত ইমাম হাসান আল বসরি উনি তাবী, উনি কি তাবী? তাবী কারে বলে জানেন? সাহাবীর ছাত্রকে তাবী বলে, নবীর ছাত্রকে সাহাবী বলে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির ছাত্রদেরকে কি বলে? সাহাবী। সাহাবীর ছাত্রদেরকে কি বলে? তাবী। এই তাবীদের মধ্যে সিনিয়র ক্লাসের মিন কিবারিল তাবিঈন আহাদুম মিনহুম হাসান আল বসরি। উনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামার স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালমা থেকে বুকের দুধ পান করেছে। বরকত বলুন সুবহানাল্লাহ। এই হাসান আল বসরি উনি বর্ণনা করতেছেন, উনি আল্লাহর কসম করে বলেছেন মেরাজের রাতে রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কফলের চোখে বে আইন রাসিহি আমার নবী আল্লাহকে দেখেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই দেশের হুজুররা বলে কয় এখানে দেখাও কি না দেখাও কি, নাউজুবিল্লাহ বলেন। কয় এখানে দেখার জন্য যাইতে হবে, দেখার জন্য গেছে, এদের কোনো কথাবার্তা কোরআন হাদিসে কোথাও লেখা নাই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জানে क्या पढ़ता है क्या पढ़ाता है क्या सीखता है क्या सिखाता है। आलम जितना जाहिल है उनकी मजलिस में जो आएंगे वो भी उतना रफ्ता रफ्ता जाहिल बन के जाएंगे। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাত্রার মজলিসে বসেন না, যাত্রার মজলিসে বসলে উনি যেরকম আপনারাও এরকম হয়ে যাবেন। হযরতে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করতেছে, বলতেছে লাউ ওয়াজাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাআলতুহু। আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতাম আমি জিজ্ঞাসা করতাম। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যে তুমি কি জিজ্ঞাসা করতে? বলতেছে আমি হুজুরকে পাইলে জিজ্ঞাসা করতাম হাল রাআইতা রাব্বাকা, মেরাজে আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যর গফারি হলো সাহাবী, আব্দুল্লাহ বিন শাকিক হলো তাবী। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আন হাযা শাই। আমি এই ব্যাপারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছি, ওগো আল্লাহর নবী আপনি যে মেরাজে গিয়েছেন ওখানে কি আল্লাহকে দেখেছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআইতু নূরান। ইমামে আবু ইয়াহইয়া শরাফান মুহিউদ্দিন নববী শারহ মুসলিম সাহেবুল মিনহাজ ফি শরহ সহিহ মুসলিম ইবনে আল হাজ্জাজ আল কুশাইরি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এটার ব্যাখ্যা করতেছে নূরানিয়্যুন আরাহু। আমি মেরাজে আমার আল্লাহকে নূরানি সূরতে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি পাঠালেন এই কথা জিজ্ঞেস করার জন্য কি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কিনা। তাইলে বোঝা যায় মাসালাটা সাহাবীদের মাঝখানেও গুরুত্বপূর্ণ ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কিতাবে বারবার আসতেছে সাহাবীর থেকে তাবিঈন থেকে তবে তাবিঈন থেকে মুহাদ্দিসিন কিরাম থেকে। তাহলে সেই যুগেও নবীজি আল্লাহকে দেখেছেন কিনা এটা একটা আগ্রহের বিষয় ছিল সাহাবায়ে কিরামের মাঝখানে। তো হযরত ইমাম হেবাতুল্লাহ লাল কাই উসুল ইতিকাদ আহলুস সুন্নাহর মধ্যে লিখতেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে পাঠালেন বাসা রাজুলান ইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইয়াসালাহু হাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু। আল্লাহর নবী হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি দেখেছেন নাকি দেখে নাই এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর মানে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বেটা উনি একজন মানুষ পাঠিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বলেছেন শোনো আন নাম হ্যাঁ 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 আল্লাহর নবী আল্লাহকে মেরাজের রাতে কফলের চোখে দেখেছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইমাম আজুরি কিতাবুল শরীয়তের মধ্যে ডাইরেক্ট চ্যাপ্টার কায়েম করেছে। ইমাম ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদের মধ্যে ডাইরেক্ট চ্যাপ্টার কায়েম করেছে। অসংখ্য মুহাদ্দিসিন কিরাম এই ব্যাপারে মত দিয়েছেন। কারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আলিয়া তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অসংখ্য সাহাবী তাবি এই ব্যাপারে মত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা জলিলুল কদর মিন আজিল্লাতি কিবারিস সাহাবা, এরা মত দিয়েছে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইন রাসিহি লাইলাতাল ইসরা। বরকত বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটাই হচ্ছে জমহুর আইমায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা গ্রহণযোগ্য অল অ্যাকসেপ্টেড রায় মত। সুতরাং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজের রাতে দেখেছেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এভাবে আছে, আমার নবী যখন সফর করতে করতে উপরে গেলেন, কত উপরে, যখন 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে মুআল্লা পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে আরো উপরে আরো উপরে আরো উপরে গেলেন। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহির কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহ বলতেছে কিফ ইয়া মুহাম্মাদু, ওগো আল্লাহর নবী, মক্কা শরীফ থেকে অনেক পথ সফর করে আপনি এসেছেন, এখন আপনি দাঁড়ান, আপনারা গ্রহণ করার জন্য আমি আল্লাহ আসতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল আযম মুস্তাকিম জিন্দাবাদ। আমাদের এখানে বড় একজন মেহমান যদি আসে, প্রধানমন্ত্রী যদি আসে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসে, রাষ্ট্রপতি যদি আসে, তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু আগ বাড়াইয়া গ্রহণ করার জন্য যায় কি যায় না? বলেন যায় কি যায় না? সহিহ বুখারী শরীফের মধ্যে লিখতেছে, দানাল জব্বারু রব্বুল ইজ্জাতে, দানাল জব্বারু, দানা ফেল, জব্বারু রব্বুল ইজ্জাতে ফাইল। এখানে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা মানে অতঃপর, দানা মানে নিকটে গেলেন, ফাতাদাল্লা অতঃপর আরো নিকটে গেলেন। এখন দানার ফাইল কে, দাল্লার ফাইল কে, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন দানার ফাইল হলো রাসূলুল্লাহ, ফাতাদাল্লার ফাইল হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। তখন অর্থ হবে আমার নবী কাছে গেলেন, আমার আল্লাহ আরো কাছে আসলেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। অথবা দানার ফাইল হলো আল্লাহ, ফাতাদাল্লার ফাইল হলো রাসূলুল্লাহ, অথবা দানার ফাইল এবং ফাতাদাল্লার ফাইল রাসূলুল্লাহ, অথবা দানার ফাইল ফাতাদাল্লার ফাইল দুটোর ফাইল আল্লাহ। মাহবুব ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি অনেক সুন্দর করে লিখেছেন, মাহবুব ওয়াদিয়া মক্কা থেকে বাইতুল মাকদাসে এসেছেন, বাইতুল মাকদাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তাই করে সিদরাতুল মুনতাহা